আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ আর ভীষণই মজাদার একটি কেক তৈরি করে দেখাবো। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাস্টার্ড স্পঞ্জ কেক। এই কেকটা তৈরি করা যেমনই সহজ, খেতেও আলহামদুলিল্লাহ ভীষণ মজার। কীভাবে কেকটি তৈরি করছি চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমি এখানে একটা পরিষ্কার শুকনো বোল নিয়ে নিয়েছি। কেক তৈরি করার জন্য সবসময় এরকম একটা পরিষ্কার শুকনো বোল নিয়ে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টা ডিম। ডিম দুটো ফ্রিজে থাকলে কমপক্ষে 30 মিনিট আগে বের করে রাখবে। এবার আমি একটা ইলেকট্রিক বিটার নিয়ে নিলাম। নিয়ে এই ডিম দুটোকে আমি 1 মিনিটের মতো বিটারের স্পিডটা লোতে দিয়ে একটু বিট করে নিব। এটা বিট করা হয়ে গিয়েছে 1 মিনিটের মতো। এবার আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি। তো সেই চিনিটা আমি এখানে খুব অল্প অল্প করে দিব আর বিটারের স্পিডটা লোতে অর্থাৎ 1-এ রেখেই বিট করতে থাকবো। এভাবে অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে আমি ভালো করে বিট করে নেব। বিটারের স্পিডটা আমি আর বাড়াবো না, 1-এই রেখেছি। তো এটা আমার বিট করা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি বিটারটা বন্ধ করে দিলাম। এখন এখানে আমি দিচ্ছি 1/3 কাপ পরিমাণে রেগুলার রান্নার সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে 1/3 কাপ পরিমাণে বাটারও গলিয়ে দিতে পারেন। এখন আমি এই বিটারটা আবার অন করে দিলাম, দিয়ে আরও মিনিট খানেকের মতো বিট করে নেব। টোটাল আমি 5 থেকে 6 মিনিট বিট করেছি। এবার আমি একটা পরিষ্কার শুকনো বাটি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ময়দা, দিচ্ছি হাফ কাপ পরিমাণে কাস্টার্ড পাউডার, এবারে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ, আর সবশেষে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। বেকিং সোডা নিলে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিতে পারেন। এবার আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিলাম। এখন আমি আবারও ডিমের ফর্মের কাছে ফেরত আসলাম। এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম। এই ছাঁকনির উপরে আমি সেই শুকনো উপকরণগুলো ঢেলে দিলাম। এবার এটাকে আমি চেলে অল্প অল্প করে দিব আর সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেব। অল্প অল্প করে দিব আর মিক্স করে নেব। তো দেখুন আমি কিভাবে এটা করছি। অল্প অল্প করে দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি। একবার যদি সবটা ঢেলে দেন তাহলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে। আপনি মোটামুটি একটু বুঝে শুনে এটাকে মিক্স করে নেবেন। খুব জোরেও না, আমার খুব আস্তেও করার দরকার নেই। তো আমার সবটা ময়দার মিশ্রণ মেশানো হয়ে গিয়েছে এবং দেখুন এটা এখন বেশ আঠালো একটা ডোতে পরিণত হয়েছে। এবার আমি এখানে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণে খুব ঘন দুধ। আমি আসলে এখানে পাউডার মিল্ক দিয়ে 1/3 কাপ পরিমাণে পানি দিয়ে খুব ঘন একটা দুধ তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন। দিয়ে এখন আমি আবারও এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো এটা আমার এখন মিশানো হয়ে গিয়েছে। এবার এই কেকটা বেক করতে হবে। তো কেকটা বেক করার আগে আমি এখানে একটা 6 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে স্কোয়ার কিংবা পাউন্ড কেকের মোল্ডও নিতে পারেন। এখন এই মোল্ডের মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিলাম। আজকের কেকটা আমি চুলায় বেক করব। চুলায় কীভাবে কেক বেক করতে হয় সেটা আপনারা কম বেশি সবাই জানেন। তাছাড়া আমার আগের অনেক কেকের ভিডিওতে চুলায় বেক করার পদ্ধতিও দেখিয়ে দিয়েছি, তাই এখানে আর এখন দেখাচ্ছি না। আর যারা ওভেনে বেক করবেন তারা 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 40 থেকে 45 মিনিটের মতো বেক করে নিলেই হয়ে যাবে। তো দেখুন আমার কেকটা বেক করা হয়ে গিয়েছে এবং কেকটাকে আমি মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে মোল্ড আউট করা পালা। তো এবার আমি কেকটা মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। এটা খুব সহজে উঠে আসবে যেহেতু আমি আগেই গিয়ে এখানে তেল গ্রেস করে পেপার দিয়েছিলাম। তো সাইডের কাগজগুলো ছাড়িয়ে নিচ্ছি আর নিজের কাগজটা উঠিয়ে নিলাম। তো এবার দেখুন কেকটা কতটা সুন্দর আর মোলায়েম হয়েছে। আপনারা নিশ্চয় দেখে এটা বুঝতে পারছেন। তো চলুন এবার কেকটা একটু কেটে দেখা যাক। দেখুন আমি কেকটা কাটছি। কাটার অবস্থা দেখেই আপনারা বুঝতে পারছেন ভেতরটা কতটা সফট আর ময়েস্ট হয়েছে। আর এটার ভেতরের লুকিংটা আপনাদেরকে একটু দেখাতে চাই। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি তো চেপে দেখাচ্ছি। এটা ভীষণই স্পঞ্জি, ভীষণই সফট আর ভীষণই মজা। আর এই কেক ডেকোরেশন করে খাওয়ার কোনো দরকার নেই। আপনারা শুধু শুধু এভাবে চায়ের সাথে এটা অনায়াসে খেতে পারবেন। আমি আরেকটু আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। মনে হচ্ছে যেন আমি ফোম ছিঁড়ে খাচ্ছি, এতটাই পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই ভীষণ মজার কেকটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।